12টা বছর আমি এই একটা বিচার চেয়েছে, সন্ধান চেয়েছে, এরকম রাস্তায় দাঁড়াইছি। আমি আর সামনের 12 বছর দাঁড়াতে চাই না। তারপরে কি সে তার বাবার সন্ধান এভাবে দাঁড়ায় চিৎকার করে বলতে থাকবে যে আমার বাবাকে ফেরত দেন, আমার বাবার সন্ধান দেন। আমার ভাইদের সাথে কি করা হয়েছে, কি অবস্থায় আছে, কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি বেঁচে নেই। রাস্তার মধ্যে দাঁড়ায় চিৎকার করে করে বললাম আমাদের একটা কমিশন দেন, আমাদের একটা খবরের জন্য একটা ব্যবস্থা করে দেন। সেই কমিশন গঠন হলো ঠিকই, কিন্তু সেই কমিশন এখন পর্যন্ত আমাদের স্বামী যারা এরকম গুম হয়ে আছে তাদের ব্যাপারে কোনো রকম কোনো তথ্যই তারা দিচ্ছে না। আমি চাই এই কমিশন তাদের যতদিন মেয়াদকাল আছে তারা যেন অন্তত এই ব্যাপারটার একটা মীমাংসা করে যায়, এটা যেন একটা অমীমাংসিত হয়ে না থাকে। 12টা বছর আমি এই একটা বিচার চেয়েছে, সন্ধান চেয়েছে, এরকম রাস্তায় দাঁড়াইছি। আমি আর সামনের 12 বছর দাঁড়াতে চাই না। আমি চাই না আমার সন্তান এরকম করে দাঁড়ায় একটা ছোট থেকে শৈশব থেকে গেল, আর কিছুদিন পরে তার যৌবন শেষ হয়ে যাবে, হয়তো একসময় সে আমার পর্যায়ে চলে আসবে। তারপরে কি সে তার বাবার সন্ধান এভাবে দাঁড়ায় চিৎকার করে বলতে থাকবে যে আমার বাবাকে ফেরত দেন, আমার বাবার সন্ধান দেন, আমার বাবার সাথে কি হয়েছে সেটা আমাদেরকে জানান। তাদেরকে যারা এভাবে তুলে নিয়ে গেছে তাদের সাথে কি হয়েছে সেটা আমাদেরকে জানান। যারা জড়িত তাদের ব্যবস্থা করেন, তাদের বিচার করেন। আমরা আর জানাবো না। আমি জানতে চাই গুম কমিশন এবং আপনাদের অপরাধ ট্রাইব্যুনাল কেন আমাদেরকে কিছু বলছে না, কেন আমার ভাইদের সাথে কি করা হয়েছে, আমার ভাইদের সাথে কি করা হয়েছে। আপনার এই উত্তরটা দিবেন, অথবা এই আইনের দরকার নাই। এই আইন কেন আছে? মানবতা বিরোধী এই গুমের অপরাধের জন্য আইন তৈরি করেন, বিচার করেন। গুম কমিশনে আমরা আবেদন করেছি, তাও 1 বছরের অধিক হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে জানি না আমার স্বজনের ভাগ্যে কি ঘটেছে, সে কি অবস্থায় আছে, কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি বেঁচে নেই। আমরা শুধু সংখ্যা দেখতে চাই না, এতজন গুম হয়েছে, এতজনকে এটা করা হয়েছে, ওইটা করেছে, আমরা এগুলো জানতে চাই না। আমরা কোনো সংখ্যা জানতে চাই না। সংখ্যা কি জানবো? শুধু আপনাদের কারো ভাই, কারো বোন, কারো সন্তান গুম হয় নাই, তাই আপনাদের কাছে প্রতিটা মানুষের বিষয়কে হয়তো সংখ্যা মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা একটা সংখ্যা না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।